দল আছে ফর্মে ক্যাপ্টেনও। এর চেয়ে বড় স্বস্তির বিষয় আর কি হতে পারে। নেদারল্যান্ড সিরিজ যেন হয়ে থাকতো লিটন কুমার দাসের উড়ন্ত ফর্মের প্রতিচ্ছবি। 2-0 ব্যবধানে জয়ের এই সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন লিটন দাস। সিরিজের শেষ ম্যাচে ফলাফল না এলেও লিটন ছিলেন উজ্জ্বল। 73 রানের ঝলমলে ইনিংসই ছিল বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে দর্শকদের প্রাপ্তি। গোটা সিরিজে 145 রান করে তাই সিরিজ সেরার পুরস্কারটাও ওঠে লিটনের হাতে। 5 পরিবর্তন নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ আগে ব্যাট করতে চেয়েছিল। ডাচরা টস জিতলেও পূরণ হয় টাইগারদের সেই আশা। 8 বলে 12 রান করে সাইফ হাসান সাজ করে ফিরলেও লিটন দাস এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মারকুটে মেজাজে। ঠিক যেন মোনালিসার হাসির মতোই দৃষ্টিনন্দন সেই ব্যাটিং। লিটন ঝড়ের পর নেমে আসে বৃষ্টি। বৃষ্টি থামলে 27 বলে অর্ধশতক তুলে নেন ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। একাদশে সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। 14 বলে 9 রান করে ফেরেন সাজ করে। 4-এ নামেন শামীম হোসেন পাটোয়ারি। লিটনকে অবশ্য থামতে হয় 73 রানে। সেঞ্চুরি ধরা না দেওয়ার আক্ষেপ থাকলোই, কারণ আর 27 রান করলেই পৌঁছে যেতেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। তিনি যখন সাজ করে ফেরেন তখনও বাকি 6 ওভার। বিদায়ের আগে 46 বলে 158.69 স্ট্রাইক রেটে করেন 73 রান। হাকান 6টি 4 ও 4টি ছক্কা। 19 বলে 21 রান করে শামীম থামেন একটি 4 হাঁকিয়ে। এরপর জাকের আলী অনিকের সাথে ফিনিশিং এর গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায় নুরুল হাসান সোহানের কাঁধে। লিটনের দারুণ ইনিংসের পর ঠিক যেমন ফিনিশিং প্রয়োজন ছিল, ঠিক তা নিয়েই হাজির হন সোহান জাকের জুটি। তাদের বিগ হিটিং এ সত্যি বোঝা গেছে জুলিয়ান রস উডের অধীনে অনুশীলনটা হয়েছে ভালোই। যদিও বৃষ্টির কারণে টাইগাররা 20 ওভার খেলতে পারেনি। 18 ওভার 2 বলে 4 উইকেটে জড়ো করে 164 রান। সোহান 11 বলে 2 ছক্কায় 22 ও জাকের 13 বলে 1টি করে 4 ছক্কায় 20 রান করে থাকেন অপরাজিত। শেষমেশ বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয় ম্যাচ।